যে যত সম্পর্ক, যত কিছুর পরিচয় আজকে বলতেছ, একদিন তুমি এগুলার থেকে একা একই হয়ে যাবে। কোনটা তোমার কাজে আসবে না, কসম, কোনটা তোমার কাজে আসবে না। আর আমি একটু আগে প্রমাণ দিলাম, এখানে অনেক সন্তান বসে আছে যাদের মা বাবা নাই, কিন্তু আমরা ডেলি 2 রাকাত নামাজ ওনাদের জন্য নকল করি না, 2টা টাকা ডেলি ওনাদের জন্য দান করি না। বাকি হাত উঠে দোয়া করে কয়জন এটাও জানি না। ওই যে একা একই রেখা আসছে, একা হয়ে গেছে। এই অবস্থাটা আপনার আমারও আসবে। এটা যেরকম আল্লাহ বুঝাইছেন কোরআনে, আরেকটা সাইডও আল্লাহ বুঝাইছেন। কিছু সম্পর্ক চিরদিন আমাদের সাথে থাকবে, ওগুলো কোনোদিন ছিন্ন হবে না, কিন্তু এগুলা সব ছিন্ন হয়ে যাবে। এই জন্য তো বললাম না, রু যখন বাহির করবে তো চিৎকার দিয়ে বাহির করবে, যাহাবাতিল আমওয়াল, তোমার সমস্ত সম্পর্ক এই মুহূর্তে ছিন্ন, সমস্ত অর্জন ছিন্ন, সবগুলার থেকে তোমার বিচ্ছেদ। টান দিয়া বাহির করবে আর এই চিৎকারটা দিবে। 4টা চিৎকারের ভিতরে একটা চিৎকার এটাও থাকবে। প্রথম চিৎকারটা থাকবে ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। প্রথম আইসেই চিৎকারটা দিবে, আমরা চলে আসছি। কেন জানো? তোমার বয়স শেষ, তোমার আশার সমাপ্তি ঘটাইতে চলে আসছে। এখনই তোমার বয়স শেষ হবে, তোমার আশার পরিসমাপ্তি ঘটে যাবে, আর কোনো আশা থাকবে না। দ্বিতীয় চিৎকারটা দিবে সালাল ইশতিগাল, তোমার ব্যস্ততার পরিসমাপ্তি এখনই ঘটে যাবে। যেমন আমাদের সমাজের মানুষগুলাকে জিজ্ঞেস করেন, সবাই বলবে ব্যস্ত। কি ব্যস্ততার জন্য কিচ্ছু পারে না, সারাদিন রাত সে ব্যস্ত। যুবকরা ইন্টারনেট আর মোবাইল নিয়ে ব্যস্ত, যুবতীরও ঘরে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সবাই ব্যস্ত। দ্বিতীয় চিৎকার ফেরেশতার হবে সালাল ইশতিগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি এই মুহূর্তে ঘটায় দেবে। আর কেউ তোমাকে ব্যস্ত বলবে না, তুমিও বলবে না, কেউ বলবে না, ব্যস্ততা শেষ। তৃতীয় চিৎকার হবে যাহাবাতিল আমওয়াল, সমস্ত সম্পর্ক ছিন্ন, সমস্ত অর্জন হাতছাড়া, তুমি নিতান্ত একা, বিলকুল একা তুমি। এজন্যই আল্লাহর সিস্টেম আমাদের জন্য দুনিয়াতে একটা সিস্টেম রাখছেন, যেটার বাহিরে আমাদের যাওয়া যাবে না। আমি এই সিস্টেমকে অস্বীকার করতেছি না, এই সিস্টেমের বাহিরে যাওয়া যাবে না। এটা জমিনের সিস্টেম, আরেকটা জমিনের প্যাটের সিস্টেম আছে, প্যাটের। এইখানে সিস্টেম তো তুমি বুঝো, এটাকে তুমি মানো। এই জন্য প্রবাদ বাক্য বানাইছে বাংলাদেশের মানুষ, প্রবাদ বাক্য বানায় নিছে, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। আপনাদের এখানে নাই? কি বলে? নমাজ ছাড়া যায়, কিন্তু সমাজ। আমি এটা মানি, দুনিয়ার সিস্টেম এটা, কিন্তু কথাটা ঠিক না।
সমাজ ছাড়া যায়, নমাজ ছাড়া যায় না, কথাটা ঠিক না। আওয়াজ না, আওয়াজ না। ভলান্টিয়ারদেরকে বলতেছি আওয়াজ যেন না হয়, বিলকুল মনোযোগ। কেননা শয়তান আপনাকে আল্লাহর হুকুম পুরা করতে দিবে না। শয়তান জানে আজকে কথা যদি দিলে দেখা গেল, আর পুরস্কার যদি আল্লাহ এদেরকে দিয়া দিল, তাইলে আমার পরিশ্রম বিলকুল জলে, সব বিফলে যাবে। ও জানে আপনার চেয়ে আমার চেয়ে ভালো জানে। এই জন্য হট্টগোল করাবে, মনোযোগ বারবার সরাবে, কিন্তু মনোযোগ সরানো যাবে না। শয়তান কিন্তু বহুত রূপে আসবে। সর্বপ্রথম ভলান্টিয়ারদের রূপে আসবে। ওর রূপ ধরতে কোনো সময় লাগে না। ও শুধু একজনের রূপ ধরতে পারে না, শুধু আমাদের নবীজির রূপে রূপান্তর হতে পারে না, বাকি সবার রূপ ধরতে পারে না। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি, ওরা নিজেরা আয়োজকরা ওয়াজ শুনে না। ওরা ভাবে আমরা আয়োজন করে তীর মেরা ফেলছি, আমরা ওয়াজ শুনবো কেন? ওরা বাহির দিয়ে শুধু হট্টগোল করতে থাকে। এই জন্য আমার কথা ওনাদের কানেও মনে হয় ঢোকে না। শয়তান বিলকুল রিপিট মেরে দেয়। এই জন্য দেখবেন আয়োজকরা কথা শোনে না, কান পর্যন্ত যায় না, ওই চিল্লা চিল্লি করতে থাকে। কেন আসলে কথা ওইখান থেকে আসে, এখান থেকে আসে না। কথা কিন্তু উপর থেকে আসে, দিলের থেকে আসে না। আমি এই অঞ্চলে খুব কম আসি, মনে হয় আপনারা ডাইরেক্টও আমাকে নেন নাই। আমার সাথে এই কমিটির ডাইরেক্ট কারো যোগাযোগ হয় না। এই কমিটির কেউ বলতে পারবে না আমাকে ডাইরেক্ট ফোন করছে। আমি বায়া আসছি, ইজ্জত রাখার জন্য আসছি। আমার সাথে আপনাদের কেউ কমিটি বলতে পারবে না ডাইরেক্ট যোগাযোগ হচ্ছে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, আওয়াজ করবেন না। কিছু একটা জিনিস বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক বুঝে আসা। দুই চারজনের বুঝে আসলো কাজে দিবে। আর যদি ভলান্টিয়াররা হট্টগোল করে বন্ধ করে চলে যাব, তো যেটা বুঝাইতেছিলাম কথাটাকে বুঝায় আনতে চেয়েছিলাম অল্প সময়ের ভিতরে, কিন্তু আপনাদের এলোমেলো দেখলে ওই সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম অচিরেই আমরা একা একই হয়ে যাব, সব সম্পর্ক সমস্ত অর্জন হাতছাড়া হয়ে যাবে। এটা দুনিয়ার সিস্টেম ছিল, অর্জনটাও দুনিয়ার সিস্টেম ছিল, সম্পর্কটাও দুনিয়ার সিস্টেম ছিল। এটাকে অস্বীকার করতেছি না, কিন্তু ওইখানেও একটা সিস্টেম আছে। ওইখানে যাওয়ার পরে কোন সম্পর্কগুলা কাজে লাগবে, কোন অর্জনগুলো আমার কাজে লাগবে, এটাও আমাদের শিক্ষা উচিত ছিল। নাইলে কিন্তু এক আল্লাহওয়ালার কথা সত্য হবে, আর এটা বাস্তব, অবাস্তব না। আপনি বলবেন বিজ্ঞানের যুগ আমি মানি না, আপনি না মানেন, তাতে কি আসে যায়? আপনাকে তো আল্লাহ যদি বাধ্য করতেন, তাহলে 24 ঘন্টা আমরা কাঠটা খাই, কাঠটা ভোগ করি। আপনি বলেন কতটুকু খান, কতটুকু আল্লাহ আল্লাহ করেন। চলেন আপনার মিটার নিয়ে মাপেন, আল্লাহর মিটার বাদ দেন। নিজস্ব বিবেকের মিটার নিয়ে মাপি না, যে আমি কতটুকু আল্লাহর ভোগ করি সারা দিন। যুবক বলুক আল্লাহর কতটুকু ভোগ করে। সবচেয়ে বড় ভক্ত হলো আল্লাহর যৌবন, আল্লাহর দেওয়া যৌবন, যার মূল্য সমগ্র সৃষ্টি দিয়ে দেওয়া সম্ভব না, সমগ্র জগতের সম্পদ দিয়ে দেওয়া